ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান খুবই পরিষ্কার। ভারত 124 এবং বাংলাদেশ 184। স্বাভাবিকভাবেই বাংলাদেশের চেয়ে 50 ধাপের বেশি এগিয়ে থাকা ভারত পরিসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। এমনকি ট্রান্সফার মার্কেটে খেলোয়াড়দের বাজার মূল্য যে হিসাব তাতেও এগিয়ে বাংলাদেশ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ ফুটবল দল ভারতের থেকে কোন কোন দিক দিয়ে এগিয়ে, বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। খেলোয়াড়দের নিয়ে হিসাব করলে ট্রান্সফার মার্কেটে যে বাজার মূল্য দাঁড়ায় তাতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। কাবরেরার দলের 24 জন খেলোয়াড়ের বাজার মূল্য 86,25,000 মার্কিন ডলার। এর মধ্যে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা দেওয়ান চৌধুরীর একাই 49 লাখ ডলার। আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতায় অবশ্য ভারতের একজনেই বাকি সবার চেয়ে অনেক এগিয়ে। 2005 সালের জাতীয় দলে অভিষেক হওয়া সুনীল ছেত্রী গত 20 বছরে খেলেছেন 152 ম্যাচ। গত বছর অবসর নিয়ে সম্প্রতি দলে ফিরে আসা এই 40 বছর বয়সী ফরোয়ার্ড গোল করেছেন মোট 95টি, যা ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলী দায়ীর পর আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূল্য ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার ইসা ফয়সালের 2.5 লাখ ডলার করে। ভারতীয় দলে থাকা 25 জনের মোট বাজার মূল্য 60,70,000 মার্কিন ডলার। সবচেয়ে বেশি দাম মোহনবাগের খেলা সেন্ট্রাল মিডফিল্ডার আপুয়ার, তার বাজার মূল্য 3,80,000 ডলার। দ্বিতীয় সর্বোচ্চ 3.5 লাখ ডলার মোহনবাগের ওই ডিফেন্ডার শুভাশিস বোসের। এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে ভারতের দলটির বিশেষ দিক হচ্ছে সব খেলোয়াড়েরই বাজার মূল্য কাছাকাছি। এককভাবে কারোর দাম অন্যের চেয়ে অনেক গুণ বেশি নয়। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় সন্তোষ জিনগানের। 31 বছর বয়সী এই সেন্ট্রাল ব্যাক খেলেছেন 60 ম্যাচ। এবছর উইঙ্গার উদান্ত সিং খেলেছেন 48 ম্যাচ। বাংলাদেশের দিক দিয়ে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় জামাল ভুঁইয়া 2013 সাল থেকে এখন পর্যন্ত 87 ম্যাচ খেলেছেন এই বাংলাদেশি অধিনায়ক। এছাড়া মিডফিল্ডার সোহেল রানা 71, ডিফেন্ডার তপু বর্মন এবং ফরওয়ার্ড রাকিব হোসেন 42টি করে ম্যাচ খেলেছেন। সম্মানিত ভিউয়ার্স, ভারত বাংলাদেশের এই পারফরম্যান্স আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।